রবীন্দ্র নজরুল সন্ধ্যা কি টার্মটা শোনা শোনা লাগছে? আমরা যাদের 20th সেঞ্চুরির শেষের দিকে বা 21st শুরুর দিকে জন্ম, যাদের ছোটবেলাটা খুব একটা স্মার্টফোনের নেশায় কাটেনি, স্পেশালি যারা বাঙালি সংস্কৃতিকে ভালোবেসেছে, শিখেছে বা করার আগ্রহ প্রকাশ করেছে, তাদের কাছে খুব পরিচিত এই ফ্রেজটা বা এর পেছনের সাংস্কৃতিক সন্ধ্যাগুলো। কখনো বড় দাদা দিদিদের থেকে শিখে বা কখনো নিজেরাই প্রিপেয়ার করে বাড়িতে মায়েদের শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতির তালে তাল মিলিয়ে নাচ বা সুরে সুর মিলিয়ে গান, কখনো বা তাদেরই লেখা সেই সব জনপ্রিয় কবিতা পড়ে শোনানো, এসবে পরিপূর্ণ একটা সন্ধে কাটিয়েছি ছোটবেলায় আমরা অনেকেই। বলা বাহুল্য, এখনো অনেক জায়গায় সেই ট্র্যাডিশনকে কিন্তু বহন করে নিয়ে চলেছে সংস্কৃতি মুখর বাঙালিরা। ছোটবেলায় ফেলে আসা সেই রকম একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যার সুযোগ পেলাম আবার আমি বিশ্বজিতের জন্মস্থানে। বড়দা আর বড় মা মানে আমার জেঠ শ্বশুর আর জেঠ শাশুড়ি মার ডাকে, বাবা মা মানে শ্বশুর মশাই শাশুড়ি মা বর এবং ফোনের ওপারে মা আর দিদির উৎসাহে সেদিন রবি ঠাকুরের চিত্রাঙ্গদার দে তরা গানে নিজেকে তুলে ধরেছিলাম আমার ভালোবাসার নাচের মধ্যে দিয়ে। কৃতজ্ঞ আমি সবার কাছে, মাসি মা যারা যত্ন নিয়ে সাজিয়ে দিয়েছিল, দিদি মা যাদের জন্য আজ এখানে, অনুষ্ঠানের উদ্যোক্তা অডিয়েন্স যারা এই নতুন মুখকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আপন করে নিয়েছিল, আর শেষে এই মানুষটা যে ক্যামেরার পেছনে সব সময় থাকতে বা পিঠ চাপড়ে সাবাসে দিতে কখনো ভোলে না।